আমার কাছে গতকালও যারা শিক্ষক শিক্ষিকা বঞ্চিত, যাদের চাকরি চলে গেছে, তাদের চাকরি চলে যাওয়ার পর এক অদ্ভুত নিরাশা, হতাশা তাদের জীবনে সাথী হয়েছে। তারা দেখা করতে এসেছিল এবং তাদের দুরবস্থার কথা বলতে এসেছিল। বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে আজ বাংলায় স্কুল শিক্ষা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। শুধুমাত্র রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী এবং চৌর্যবৃত্তি বা দুর্নীতির কারণে কোনো অপরাধ না করে, কোনো অন্যায় না করে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা আজ পথে বসেছে। তারা জানে না তাদের ভবিষ্যৎ কি হবে। তাদের বাবাদের, মায়েদের যাদের বয়স করে তাদেরকে সকালবেলায় বাড়ি থেকে ইচ্ছা করে বেরিয়ে বলতে হয় যে আমি চাকরি করতে যাচ্ছি, নাহলে বাবা মা নার্ভাস হয়ে যায়। তারাও জানে 31শে ডিসেম্বর পর তাদের জন্য এক সমূহ বিপদ। শুধু শিক্ষক শিক্ষিকারাই নয়, বাংলার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অভিশাপ এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং তার শিক্ষা প্রশাসন। কি বলেন কেন? আমার কাছে খবর আছে, আমার কাছে তথ্য পেয়েছি আমি, যে 66,744 পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুল, তার মধ্যে 5,149টিতে একজন করে শিক্ষক, 6,426 আপার প্রাইমারি স্কুল, 891টিতে একজন মাত্র শিক্ষক, প্রাথমিকে 11,515টি স্কুলে 30-এর কম পড়ুয়া, প্রাথমিক স্তরে 3,669টা স্কুলে 15 জনের কম পড়ুয়া, 747টা প্রাইমারি স্কুলে একজনও পড়ুয়া নেই, আপার প্রাইমারিতে 1,475টা স্কুলে 30 জনের কম পড়ুয়া, 720টি স্কুলে 15 জনের কম ছাত্রছাত্রী,